আমরা দাবি করি ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রসুল আমাদের জীবনের সাথে বেশি প্রিয় হয় নাই। আমাদের সমাজে যারা ভালোবাসার দাবি নিয়ে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, সকলীদের সেরা ঈদ পালন করে, এরা দেখবেন আল্লাহ রসুলের কটূক্তিতে কোনো আন্দোলনের যায় না, এই ব্যাপারে কোনো আলোচনা নাই। ওদের যত আলোচনা, যত সভা, সব ওয়াহাবি ও গালাগালি নিয়ে। কিন্তু একজন ব্লগার আল্লাহ রসুলের কটূক্তি করবে, এটার জন্য মৃত্যুদণ্ডের ফায়সালার জন্য আজ পর্যন্ত তাদেরকে আওয়াজ তুলতে দেখিনি। 2013 সালে হেফাজতের সময় যে সমস্ত ওলামায়ে কেরামরা শাপলা চত্বর কায়েম করেছিলেন, এর মূল কারণ ছিল কিছু ব্লগারের আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করা। গণজাগরণ মঞ্চের নামে তারা নির্দিষ্ট একটা দলের ফাঁসির, নেতাদের ফাঁসির দাবির অন্তরালে তারা ইসলামকে অপমান করতেছিল, রসুলের দাড়িকে অপমান করতেছিল, রসুলের চরিত্র নিয়ে বলগে বিভিন্ন খারাপ বিষয় লিখতেছিল। ওই সময়ে আমাদের এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিক নেতা আল্লামা শাহ আহমদ শফী যখন ডাক দিয়েছেন শাপলা চত্বরে, গণজাগরণ মঞ্চ পানির মতো ভাইসা গেছে। বলেন ঠিক কিনা? কারণ প্রকৃত ভালোবাসা নিয়ে মানুষ যখন মাঠে নামে, এইটার সামনে ওই স্বার্থের ভালোবাসা টিকে না। জোরে বলেন ঠিক কিনা? ওই ইমরানের সরকার কোথায়? হেফাজতে ইসলাম তার নিজস্ব শক্তিতে, নিজস্ব জনপ্রিয়তায় এখনো বিদ্যমান আছে। জোরে বলেন ঠিক কিনা? গণজাগরণ মঞ্চ আর ইমরানের সরকার ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ যারা ওই সময় শাপলা চত্বরে জীবন দিয়েছিল, আল্লাহ রসুলের ভালোবাসায় জীবন দিয়েছে। জানে জালেমরা গুলি করবে, হত্যা করবে, হামলা করবে, কিন্তু এই মানুষগুলো, এই ছাত্রগুলো কেন গিয়েছে? আল্লাহ রসুলের ভালোবাসায় গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এটাই হযরত ওমরের থেকে বর্ণিত হাদিস থেকে এটাই শিক্ষা, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমাদের সমাজে বহু মানুষ আছে, নিজের নেতার বিরুদ্ধে কথা উঠলে, হক কথা, ভুল কথা না, ভুল কথা হলে তো ভিন্ন হিসাব, হক কথাই যদি নিজের নেতার বিরুদ্ধে যায়, ইমাম সাহেবের কথা নিজের নেতার বিরুদ্ধে গেছে, উনি কি বলে এটাকে, তেলে বেগুনে আগুনে জ্বলা যান, আছে না নাই? কিন্তু আল্লাহ রসুলকে কটূক্তি করলো, এটা নিয়ে ওনার কোনো চিন্তাই নাই। আল্লাহ রসুলকে গালি দিল, এটা নিয়ে ওনার কোনো চিন্তাই নাই। তাইলে এই লোক কি তার নেতার চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে? এইরকম লোক কি সমাজে একজন না বহুজন? তাইলে আমরা যদি খাঁটি ইমানদার হই, আল্লাহর রসুলকে আমার নেতার চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নেতার বিরুদ্ধে কোনো কেউ কথা বললে যেরকম আমি তেলে বেগুনে জ্বলা যাই, তাকে মামলা দিয়া জেলে নেওয়ার ফিকির করি, প্ল্যানিং করি, তার চাকরি খাওয়ার ফিকির করি, প্ল্যানিং করি, যদি আল্লাহ রসুলকে দিল থেকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাইলে আমরা সবাই এই দাবি ওঠানো দরকার যে না, আমার রসুলের বিরুদ্ধে যারা অপকর্ম করবে, রসুলের বিরুদ্ধে যারা উৎসারণা করবে, গালি দিবে, এদের মৃত্যুদণ্ডের আইন এই দেশের রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দাবি উঠাইবেন তো ইনশাআল্লাহ। যখনই ওলামায়ে কেরাম ডাক দিবে, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। আর যারা মুসলমান নামধারী অমুসলিম কাদিয়ানি, যারা আল্লাহ রসুলের এই বিশ্ব নবী, শেষ নবীর বৈশিষ্ট্য যারা তাইনা নিতে চায়, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এরাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? এদেরকেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য যখন ওলামায়ে কেরাম ডাক দিবে, কারা কারা যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ যাবেন কার মহব্বতে? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে। তাইলেই মহব্বত। খালি সিন্নি খাইলে আর মিলাদ পড়লে আর ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পড়লে মহব্বত হয় না, মহব্বত দিলে থাকতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের আরো একটি জুমায় আগে আগে মসজিদে আসার, বসার, দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলেই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত 2 জুমায় আলোচনা শুনেছি
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিঃসন্দেহে খুশির বিষয়। বাকি সেই খুশি প্রকাশের পদ্ধতি হিসেবে আমাদের সমাজের কিছু ভাইয়েরা এমন কিছু পদ্ধতি আবিষ্কার করেছে যেগুলো কোরআন সুন্নাহ এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। করতেছেন ভালোবাসার দাবি নিয়ে, আল্লাহর রাসূলের মহব্বতের দাবি নিয়ে, কিন্তু যেটা করছেন সেটা দ্বীনের নামে নতুন আবিষ্কার, যেটাকে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতি হচ্ছে পথভ্রষ্টতার কাজ। দ্বীনের নামে আবিষ্কৃত প্রত্যেক বেদাত হচ্ছে কি দালালা, পথভ্রষ্টতার কাজ। অর্থাৎ যারা দ্বীনের নামে শরীয়তের সওয়াবের অংশ হিসেবে, আমল হিসেবে এমন কিছু আবিষ্কার করে যেটা কোরআন হাদিস ইজমা কিয়াস এবং সাহাবীদের আমল থেকে জানা যায় না, সেটাকে শরীয়তের গুরুত্বপূর্ণ আমল হিসেবে নিজেরা প্রকাশ করা, পালন করা, এই সবগুলো কি বিদআত। গত জুমায় আমরা হাদিস শুনিয়েছিলাম যে দ্বীনের নামে বাড়াবাড়ি করা জায়েজ নাই। এই কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের নামে বাড়াবাড়ি করো না। বনি ইসরাঈলরা ঈসা আলাইহিস সালামের মহব্বতে বাড়াবাড়ি করতে করতে ঈসা আলাইহিস সালামকে তিন খোদার এক খোদা বানায় ফেলছে। বলেন করেছে কি শত্রুতা কইরা না মহব্বত কইরা? হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে মহব্বত করে, ভালোবাসার অতিরঞ্জন করে ওনাকে আল্লাহর বেটা বানাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য গত জুমায় হাদিস শুনিয়েছিলাম যে আল্লাহর রাসূল নিজেও বলে গিয়েছেন লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমার উম্মতেরা আমি নবীকে নিয়েও তোমরা বাড়াবাড়ি কইরো না, যেরকম বাড়াবাড়ি খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে করেছে। তার মানে আল্লাহর রাসূলকে ভালোবাসা, এটার সাথে কোনো বিরোধ নাই। বিরোধ হচ্ছে আল্লাহর রাসূল যেই পদ্ধতিতে ভালোবাসতে নিষেধ করেছেন, ভালোবাসা প্রকাশ করার যেই পদ্ধতি আল্লাহর রাসূল শিখান নাই, সেই পদ্ধতিকে আল্লাহর রাসূলের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হিসাবে প্রকাশ করা। যারা সেটা করবে না তাদেরকে নবীর দুশমন বলা নিঃসন্দেহে পথভ্রষ্টতা। জোরে বলেন ঠিক কিনা? তো যেহেতু রবিউল আউয়াল মাস আসলে আমরা এই যারা জশ্নে জুলুস করে, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, এইরকম মিছিল করে, আমরা যেহেতু বলি যেগুলো বিদআত, সাহাবীরা করে নাই, আল্লাহ রাসূল তার 23 বছরের জিন্দেগিতে, নবুয়ত প্রাপ্তির 23 বছরের জিন্দেগিতে করে নাই, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 4 খলিফার কোন একজন খলিফাও করে নাই, এজন্য আমরাও করি না। যারা এটাকে ভালোবাসার মানদণ্ড বানাইছে এবং সকল ঈদের সেরা ঈদ বানাইছে, বলেন নাউজুবিল্লাহ। কারণ ঈদ এটা শরীয়তের পরিভাষা, এখানে নিজের থেকে বাড়ানোর কোনো কিছু না। আমরা যখন এগুলার বিরোধিতা করি এবং বলি যে এগুলো বিদআত, এগুলাতে যাওয়া যাবে না, তখন এক শ্রেণীর ভাইরা আমাদেরকে নবীর দুশমন বানায় দেয়। যারা বলেন ঠিক কিনা? বলে যে দেখ ওয়াহাবী নবীর দুশমন, নবীর বিরুদ্ধে বলতেছে। আচ্ছা বলেন, আমরা বিগত জুমায় যত আলোচনা করেছি নবীর বিরুদ্ধে বলেছি না নবীর পক্ষে বলেছি? নবীর পক্ষে বলেছি। নবীকে তো ভালোবাসতেই হবে। বিশ্ব নবীকে যদি কেউ ভালো না বাসে তার ঈমান থাকবে না। কারণ বিশ্ব নবীকে ভালোবাসা এটা ঈমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন যে ফজলু মুহাব্বতি রাসূলিল কারীম শামিলুন ওয়া কাবীর, আল্লাহর রাসূলের মুহাব্বত এটা অনেক বড় জিনিস, অনেক বড় ঈমানের গুণ। রুকনুম মিন আরকানিল ঈমান, তো ঈমানের স্তম্ভ সমূহ থেকে একটা স্তম্ভ, একটা খুঁটি না থাকলে যেরকম ওই ঘরের অস্তিত্ব থাকবে না, ভেঙে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা ঈমানের একটা রুকন, এটা কি ঈমানের একটা রুকন। ও সাবিলুন ইলান নাজাতি মিনান নার, আল্লাহ রাসূলকে ভালোবাসা জাহান্নাম থেকে বাঁচার উসিলা। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ফাউজু বিল জান্নাতি, কয় আল্লাহ রাসূলের ভালোবাসা এটা জান্নাত পায়া সফলতা হওয়ার মাধ্যম। বলেন সুবহানাল্লাহ।
ওয়ার রিফকাতি মান নবী ফিহা, আল্লাহ রসুলকে ভালোবাসা জান্নাতে আল্লাহ রসুলের সাথে থাকার উসিলা। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রসুলকে ভালোবাসবে সে কোথায় থাকবে? আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আউনুন আলা তাআতিল্লাহি ওয়া ইবাদাতিহি, আল্লাহ রসুলের ভালোবাসা এটা আল্লাহর ইবাদত করতে সহায়ক। যে যত বেশি আল্লাহ রসুলকে ভালোবাসবে সে তত বেশি আল্লাহর ইবাদত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ও সাবাবুন ফি শুউরি বিহালাওয়াতিল ঈমান, বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রসুলকে ভালোবাসা এটা ঈমানের স্বাদ পাওয়ার কারণ। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই মুসলমান ঈমানদার কিন্তু ঈমানের স্বাদ পাই না, যার কারণে নামাজে মজা লাগে না, কোরআন তেলাওয়াতে মজা লাগে না, নেকের কাজে ভালো লাগে না। শয়তান যত অপকর্ম, যত গুনাহের কাজ আছে সেগুলোর মধ্যে শয়তান মজা দিয়া দেয়। যেটা বলেন ঠিক কিনা? কারণ ঈমানের স্বাদ নাই। ঈমানের স্বাদ থাকলে রাতে তাহাজ্জুদ উঠা যেই মজা পাইতো দুনিয়ার অন্য কোথায় সেই মজা পাইতো না। ঈমানের স্বাদ থাকলে ফজরের নামাজ জামাতের সাথে পয়রা যে মজা পাইতো পৃথিবীর অন্য কোন বিবির সাথে থাইকাও ওই মজা পাইতো না, যদি ঈমানের স্বাদ থাকতো। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য স্বয়ং আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনিন ফিস সালাত, আমার বিবিদেরকে আল্লাহ আমার কাছে খুব প্রিয় বানাইছে। আল্লাহ রাসূল বিবিদেরকে খুব মহব্বত করতেন, পাশাপাশি বলছেন বাকি আমার চোখের শীতলতা হচ্ছে কিছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। তো নামাজের সময় হয়ে গেছে, আমার বিবি সুন্দরী বিবি কাছে থাকলেও ওই বিবির কারণে আমার নামাজ মিসবিকট হবে না, আমার নামাজের মনোযোগ নষ্ট হবে না। এজন্য আল্লাহ রাসূল এটার সাথে এটা বলছেন যে আমার কাছে আমার বিবিদেরকে প্রিয় করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ও জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আর নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি, এই ভালোবাসার দ্বারা আমরা কি পাবো? ইবাদতের ঈমানের স্বাদ আমরা আমাদের জীবনে ভোগ করব। আর আল্লাহ রসুলকে যে ভালোবাসবে তার মর্যাদা দুনিয়াতেও বৃদ্ধি হবে, আখিরাতেও বৃদ্ধি হবে। তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কি হবে না? আল্লাহ রসুলকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসাটা ভালোবাসার পদ্ধতিতে হইতে হবে। ভালোবাসার বিরুদ্ধে আমরা নই, আমরা বেদাতের বিরুদ্ধে। যদি বলেন ঠিক কিনা? আমরা সেই হাদিস থেকে জেনেছি যারা যুগে যুগে বেদাত আবিষ্কার করেছে তারা ভালোবাসায় বাড়াবাড়ি করেছে। বাড়াবাড়ি করা যাবে না, এর মানে এই না যে ভালোবাসা যাবে না, বরং ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হবে। এজন্য সহিহ হাদিস থেকে জানা যায়, বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বয়ান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাওয়াল্লাযী, কোন রাতে এটা আসছে কসম খেয়ে বলছেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, ওই আল্লাহর কসম খায় আল্লাহ রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আমি নবী না হব তার কাছে, আহাব্বা ইলাইহি, বেশি প্রিয়, মিন ওয়ালিদিহি, এক নাম্বার তার পিতা মাতা থেকে। কার থেকে? পিতা মাতা থেকে। নিজের আপন পিতা মাতার চাইতেও বেশি প্রিয় যদি আমি নবী না হই, আমি নবী যদি বেশি ভালোবাসার পাত্র না হই, তোমাদের কেউ পাক্কা মুমিন হইতে পারবে না। দুই নম্বরে বলেছেন ওয়ালাদিহি, সন্তানের মহব্বত মা বাবার চাইতেও মানুষ বেশি থাকে দিলে। যদি বলেন ঠিক কিনা? দুই নম্বরে বলেছেন, এবং নিজের সন্তান থেকেও যদি আমি নবী বেশি ভালোবাসার মানুষ না হই, যদি আমি নবী বেশি প্রিয় না হই, তোমাদের কেউ মুমিন হইতে পারবে। সাথে আল্লাহ রাসূল একটা ব্যাপক শব্দ বলেছেন, ওয়ান নাসি আজমাইন, শুধু বাবা মার সন্তান নয়, সারা পৃথিবীর যত মানুষ আছে, যত রকমের মানুষ আছে, সমস্ত মানুষ থেকে আমি নবী যদি বেশি প্রিয় না হই তোমাদের কারো কাছে, তাহলে সে পাক্কা মুমিন হইতে পারবে। এই অন্নাসি আজমাইনের ব্যাখ্যা করলে এই ব্যাখ্যা দিয়ে জুমা শেষ করা যায়।
আপনি আমি চিন্তা করি যে আমি আপনি আল্লাহর রসুলকে পৃথিবীর সব মানুষ থেকে বেশি ভালোবাসি কি বাসি না? বেশি ভালোবাসার এটা মুখে স্বীকার করি, মুখে বলি, কিন্তু ভালোবাসার যেই দাবি, ভালোবাসার যেই করণীয়, এটা যখন প্র্যাকটিক্যাল আসে, আমাদের কাজে কর্মে বোঝা যায় যে আল্লাহ রসুলকে ভালোবাসি না, আমার দলকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি না, আমার নেতাকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি না, আমার ব্যবসাকে ভালোবাসি, আছে না নাই? জানতেছে যে এই ব্যবসা আমার নবী অপছন্দ করছেন, এই ব্যবসাকে আমার নবী নাজায়েজ ঘোষণা করছেন, তারপরেও করে, মুখে বলে নবীরে খুব ভালোবাসি। তাইলে ভালোবাসা মুখের দাবি হলো, এর বাস্তবতা দিলে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই হাদিসে যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার দিলে ভালো, তার দিলে বেশি প্রিয় না হব তার মা বাবা থেকে, তার সন্তান থেকে, এবং অন্নাসি আজমাইন, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে। তাইলে এই সহিহ বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে আসা এই হাদিস থেকে জানলাম যে আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা এটা ঈমানের স্তম্ভ। যদি আমি আমার দিলে আল্লাহ রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি না থাকে তাইলে আমার ঈমান পাকাপোক্ত হবে না। আর যদি মহব্বতের ছিটা ফোঁটাও না থাকে তাইলে তো সে বেঈমানি হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন যে আল্লাহর রসুলকে যদি বেশি ভালো না বাসি, শুধু বেঈমান না, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার আযাবের অপেক্ষায় থাকো। সূরা তাওবা এর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি আপনার উম্মতকে আমার কোরআনের এই আয়াত পড়া তাদেরকে শোনায় দেন যে ইনকানা আবাউকুম, যদি নাকি তোমাদের বাবারা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানরা বেশি প্রিয় হয়, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইয়েরা, সেটা আপন ভাই হোক বা অন্য কোনো গোষ্ঠী জাতিগত দলগত ভাই হোক, কয়ে শুনে রাখো নবী বলে দেন যদি তোমাদের বাবারা বেশি প্রিয় হয়, যদি তোমাদের সন্তানরা বেশি প্রিয় হয়, যদি তোমাদের ভাইয়েরা বেশি প্রিয় হয়, ও আজওয়াজুকুম যদি তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ও আশিরতুকুম যদি তোমাদের বংশীয় এবং দলের লোকেরা তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা যদি তোমার যে সম্পদ তুমি কামাই করেছো এই সম্পদ যদি তোমার কাছে বেশি ভালোবাসার বস্তু হয়, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই ব্যবসা যেই ব্যবসা তুমি মন্দার ভয় করো, না জানি ব্যবসায় লস হয়ে যায়, না জানি ব্যবসা ধ্বংস হয়ে যায়, যেই ব্যবসায় মন্দার ভয় করো ওই ব্যবসা যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, ও মাসাকিনা তারদাউনাহা যেই বাড়িতে থাইকা তুমি খুশি আছো, সন্তুষ্ট আছো, যেই বাসস্থানের উপরে, তোমার এই বাসস্থান যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, আল্লাহ তাআলা 8টা জিনিস গয়না গয়না কথা বলতেছেন। কয়টা জিনিস? 8টা। আবাউকুম বাবারা, আবনাউকুম সন্তানরা, ইখওয়ানুকুম ভাইয়েরা, আজওয়াজুকুম স্ত্রীরা, ও আশিরাতাকুম গোষ্ঠী এবং দলের লোকেরা, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা যে সম্পদ কামাই করো এই সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যেই ব্যবসায় তুমি ধস নামার ক্ষতি হওয়ার আশঙ্কা করো, ও মাসাকিনা তারদাউনাহা 5টা হচ্ছে মানুষ 5 ধরনের, আর 3 ধরনের বস্তু। একটা হচ্ছে কি সম্পদ, ব্যবসা, আর নিজের বাসস্থান বাড়িঘর। এই হইল কয়টা? এই 8 জিনিসের ব্যাপারে বলতেছেন আহাব্বা ইলাইকুম, এরা যদি বেশি প্রিয় হয় মিনাল্লাহ আল্লাহর থেকে, ও রাসূলিহি এবং আল্লাহর রাসূল থেকে বেশি ভালোবাসার বস্তু হয়, ও জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয় হয়। আল্লাহর রাস্তায় জিহাদ মানে আল্লাহর কালিমা, আল্লাহর কোরআন, আল্লাহর সুন্নত, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য লড়াই করা, এটাকে বলে কি? জিহাদ। যারা চায় না তাদের সাথে, যারা চায় না তাদের সাথে, যারা চায় না কোরআনের আইন বাস্তবায়ন হোক, যারা চায় না সুন্নত বাস্তবায়ন হোক, যারা চায় না ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হোক, এটার বিরুদ্ধে তারা লড়াই করে, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করা ইমানদারদের দায়িত্ব। যারা বলেন ঠিক কিনা? এটা বলছো জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে বেশি প্রিয় হয়।
আল্লাহর মহব্বত থেকে, আল্লাহর রসুলের ভালোবাসা থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসা থেকে ওই 8টা জিনিস যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাইলে তোমরা অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ পাক তার আযাবের আদেশ নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ যদি 8 জিনিসকে তোমরা মানুষরা বেশি ভালোবাসো, কার থেকে? আল্লাহর থেকে, আল্লাহর রসুলের থেকে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য জিহাদ করা থেকে। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। সূরা তাওবা এর 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তাইলে তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ আযাবের আদেশ নিয়ে আসা আগ পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ পাক ফাসিক গুনাহগারদেরকে সঠিক পথ দেখান না। অর্থাৎ যারা ফাসিক গুনাহগার তারা এই 8 জিনিসের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসার তৌফিক পাবে না। তারা এই 8 জিনিসের চেয়ে বেশি রসুলকে ভালোবাসার তৌফিক পাবে না। তারা এই 8 জিনিসের চেয়ে বেশি আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য জিহাদ করাকে বেশি ভালোবাসতে পারবে না। আর যারা নেককার, দ্বীনদার, ঈমানদার, ঈমান মজবুত, তারাই পারবে এই 8 জিনিসের উপরে কাকে বেশি ভালোবাসতে? আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর রসুলকে ভালোবাসতে, আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করার জন্য জিহাদকে ভালোবাসতে। তাইলে আমরা এই আয়াত থেকে জানলাম যে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসা এটা শুধু ঈমানের ভিত্তি না, এটা জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচারও মাধ্যম। জোরে বলেন ঠিক কিনা? অন্য একটা হাদিস থেকে জানা যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান তার দিলের মধ্যে ঈমানের স্বাদ পাবে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এটাও বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলতেছেন, হযরতে আনাস থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহ রসুল বলেন 3টা বস্তু এরকম আছে, এই 3 গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ এটা অনেক বড় জিনিস। ঈমানের স্বাদ যদি তার দিলে থাকে তার নামাজ কাজা হবে না। ঈমানের স্বাদ তার দিলে থাকলে নবীর অনুসরণ পাই টু পাই 100% করা তার কাছে কঠিন মনে হবে না। ঈমানের স্বাদ যদি দিলে থাকে, কোরআনের বিধানগুলো 100% মানা তার কাছে বোঝা মনে হবে না। জোরে বলেন ঠিক কিনা? যত গুনাহ আমরা করি তার কারণ হচ্ছে ঈমানের স্বাদ এখনো পাই নাই। যত অপকর্ম করি, আল্লাহর নাফরমানি করি, তার কারণ হচ্ছে দিলের ভিতরে ঈমানের স্বাদ নাই। যদি ঈমানের স্বাদ থাকে, একজন মানুষ সিনেমা দেখা, অশ্লীল কিছু দেখা যেই মজা পায়, আরেকজন মানুষ কোরআন তেলাওয়াত কইরা ঘন্টাকে ঘন্টা বইসা থাইকা সেই মজা পায়। বলেন সুবহানাল্লাহ। কারণ তার দিলে কি আছে? ঈমানের স্বাদ আছে। এজন্য অন্য এক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যাকা তামাল ঈমানি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে নিজের রব হিসাবে পায়া, নিজের বিধানদাতা পায়া সন্তুষ্ট, ওবি মুহাম্মাদিন রাসূলা, এবং যে নাকি মুহাম্মদুর রাসূলকে নিজের নবী হিসাবে পায়া, রাসূল হিসাবে পায়া সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা, আর যে ইসলামকে নিজের জীবন ব্যবস্থা, নিজের জীবন পরিচালনার আইন হিসেবে ইসলামকে পায়া যে ব্যক্তি দিল থেকে সন্তুষ্ট হয়ে গেছে, যাকা তামাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে। সুবহানাল্লাহ। দিল থেকে খুশি থাকতে হবে কোরআনের সব বিধানের উপর, দিল থেকে খুশি থাকতে হবে কোরআনের হাদিসের সব বিধানের উপরে, দিল থেকে খুশি থাকতে হবে ইসলামের উপরে, যে না আমাদের সব জায়গায় ইসলাম বাস্তবায়ন হোক, আমার রাষ্ট্রে ইসলাম আসুক, আমার পরিবারে ইসলাম আসুক, আমার ব্যবসা বাণিজ্যে ইসলাম আসুক, সব জায়গায় ইসলাম আসুক, এটা দিল থেকে চাইতে হবে, তাইলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, সালাসুন মান কুন্না ফীহি, যে ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? 3টা। যাকা তামাল ঈমান, সেই ঈমানের স্বাদ পাবে। আল্লাহ রাসূল গুনা গুনা বলতেছেন, 1 নাম্বার, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নাম্বার বলছেন ঈমানের স্বাদ পাবে যদি এই গুণ থাকে যে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে হওয়া, আহাব্বা সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হওয়া, মিম্মা সিওয়াহুমা
আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য যা আছে, যত মানুষ আছে, যত বস্তু আছে, এই সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে প্রিয় হওয়া, এই গুণ যদি থাকে তাহলে কি পাবে? ইমানের স্বাদ সে অনুভব করতে পারবে। 2 নম্বর আল্লাহ রসুল বলতেছেন, ও আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। 2 নম্বর এই গুণ থাকতে হবে ইমানের স্বাদ পাইতে গেলে, সেটা হচ্ছে দুনিয়ার কোন মানুষকে ভালোবাসবে না, যদি ভালোবাসে তবে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। দুনিয়ার কাউকে আপনি ভালোবাসবেন কেন? আল্লাহর জন্য, কারণ সে আল্লাহর দ্বীনের সহযোগী, সে আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের জন্য চেষ্টা করে, মেহনত করে, এই জন্য আমি তাকে ভালোবাসি। তার ভালোবাসাটা আল্লাহর জন্য। দুনিয়ার যে কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসবেন কার জন্য ভাসবেন? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আপনি জানতেছেন, বুঝতেছেন দলিলের আলোকে যে এই ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, এই জন্য বাসেন। তাইলে এই ভালোবাসাটা কিসের জন্য হইল? আল্লাহর জন্য হইল। আর যদি চিন্তা করেন ওনারে ভালোবাসলে আমার সুবিধা হইব ব্যবসায়, এই জন্য জানেন ওনার কুকর্ম সম্পর্ক জানেন, আকাম কুকর্ম সম্পর্ক কি ভালো করে জানেন। এখন জানেন যে উপরে উপরে যদি ভালোবাসা দেখাই তাহলে আমার ব্যবসাটা জমবো, ক্ষমতাটা আমার হাতে আসবো, এরকম ভালোবাসা এই সমাজে আছে না নাই? পিছনে গালি দেয়, উপরে উপরে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? এই স্লোগান গুলিও দেখায় না, এই ভালোবাসাটাও দেখায় না, আসলে দিল থেকে ভালোবাসে না, কারণ জানে লোকটা খারাপ। আবার অনেকে যদি খারাপ মানুষকে দিল থেকে ভালোবাসে, জানে খারাপ, তার অপকর্ম সম্পর্কে জানা আছে, তার জুলুম সম্পর্কে জানা আছে, তারপরও তারা দিল থেকে ভালোবাসে, তাহলে এটা কি আল্লাহর জন্য ভালোবাসা না নিজের নফসের গোলামি করতেছে? সে কার গোলামি করতেছে? নিজের নফসের। ইমানের স্বাদ পাইতে গেলে 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। কোন ব্যক্তিকে যদি ভালোবাসে, ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। 3 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। 3 নম্বর হচ্ছে ইমানের স্বাদ পাবে সে কুফরি গ্রহণ করা, কাফের হয়ে যাওয়া, অমুসলিমদের কোনো আকীদা বিশ্বাস গ্রহণ করা, এটা তার কাছে আগুনে নিক্ষেপ হওয়ার মতো অপছন্দনীয় হবে। মানে আমাকে আগুনে নিক্ষেপ করে দিবে, কেউ জ্বালিয়ে দিবে, এটাকে যেরকম অপছন্দ করি, আমি ইমান হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে অমুসলিম ধর্মে ফিরে যাওয়াকে এর চেয়ে বেশি অপছন্দ করতে হবে, তাইলে ইমানের স্বাদ পাওয়া যাবে। আপনারা হয়তো মনে করতে পারেন আমরা তো কেউ কাফের হইতে চাই না, সবাই তো মুসলিম, এই গুণ আমাদের ভিতরে আছে, কিন্তু না না না, যখন দুনিয়ার স্বার্থ চলে আসে বহু মানুষ ইমান বিক্রি করে দেয়। মিয়া, পার্বত্য অঞ্চলে বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা গরু দিয়া ইমান নেওয়া যায়, মিয়া বিভিন্ন ঋণ দিয়া ইমান নেওয়া যায়, বিভিন্ন সেবা দিয়া ইমান নেওয়া যায়, বহু মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। জোরে বলেন আছে না নাই? আপনাদের আশেপাশেও থাকতে পারে যারা খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান ছিল। তার মানে আল্লাহ রাসূল এই হাদিসগুলো এমনি বলেন নাই। আল্লাহ রাসূল জানেন একটা সময় আসবে মানুষ দুনিয়ার স্বার্থে নিজের ঈমান বিক্রি করে দিবে। এই কথাও সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে। আল্লাহ রাসূল বলতেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, ও আমার উম্মতেরা শোনো, এমন বড় বড় ফিতনা, ঈমান বিধ্বংসী ফিতনা আসার আগে আগে আমল করে নাও। কেমন বড় বড় ফিতনা? আল্লাহ রাসূল বলতেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, এমন অন্ধকার রাতের মতো ফিতনা আসবে, অন্ধকার রাতে যেরকম লাইট না থাকলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, এরকম বড় বড় ফিতনা আসবে, মানুষ ঈমান থেকে সরে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, ওই ফিতনায় পড়া ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এক ব্যক্তি সকালবেলা পাক্কা মুমিন হবে আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সকালে পাক্কা মুমিন ছিল, যেহেতু আল্লাহ রাসূল হাদিসে মুমিন বলছেন, তার মানে সে আসলেই মুমিন। বলতেছে ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালে ব্যক্তি মুমিন অবস্থায় থাকবে, পাক্কা মুমিন, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যায় সে পাক্কা কাফের হয়ে যাবে। তার মানে কি আপনারা মনে করেন একজন সকালে পাক্কা মুমিন ছিল মানে দাড়ি ছিল, টুপি ছিল, সুন্নতি লেবাস ছিল, সব কিছু ছিল, সন্ধ্যায় কি সব চাইছা ফালাই দিব? এরকম হয়? এত দ্রুত পরিবর্তন হয়? হয় না। তার মানে এমন কথা বলবে ঈমানটা চলে যাবে, এমন কাজ করবে ঈমানটা চলে যাবে।
এরপরে বলতেছেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, আবার কিছু মানুষ সন্ধ্যায় মুমিন অবস্থায় ঘরে ঢুকবে, সকালবেলা কাফের বের হবে, নাউজুবিল্লাহ। এর উল্টাটাও হবে যে সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হবে। এর কারণ কি সেটাও আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিন হায়াতিদ দুনিয়া। ওই ফিতনার জামানায় মানুষ তার দ্বীনদারিকে বিক্রি করে দিবে বিআরাজিম মিন হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সামান্য স্বার্থের কারণে। দুনিয়ার জীবনের কোন স্বার্থ, ক্ষমতার স্বার্থ, টাকার স্বার্থ, মালের স্বার্থ, নারীর স্বার্থ, স্বার্থের তো অনেক প্রকার আছে। দুনিয়ার সামান্য পণ্যের কারণে, সামান্য স্বার্থের কারণে নিজের দ্বীনদারিকে বিক্রি করে দিবে। আল্লাহ রাসূল এই শব্দটাই বলছেন, ইয়াবিউ, কি করে দিবে? বিক্রি করে দিবে। দীনাহু, দ্বীনদারিকে, বিআরাজিম মিন হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের স্বার্থের কারণে। তাহলে আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? যে না জানি নিজের অজান্তেই দুনিয়ার স্বার্থের কারণে ঈমান বিধ্বংসী কথা বলে দিলাম, না জানি নিজের দুনিয়ার স্বার্থের কারণে ঈমান বিধ্বংসী কাজ করে ফেললাম। সম্ভব কি সম্ভব না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ রাসূল বলতেছেন যে ঈমানের স্বাদ সে পাবে যার ভিতরে এই 3 গুণ থাকবে। এক, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। কোন মানুষকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে, আর কাফের হয়ে যাওয়াকে, বেঈমান হয়ে যাওয়াকে এমন ওই এর চাইতে বেশি অপছন্দ করবে, যেটা নিজেকে আগুনে নিক্ষেপ করার চাইতে। মানে কেউ আপনাকে আগুনে নিক্ষেপ করবে, এর চেয়ে বেশি অপছন্দ করতে হবে বেঈমান হওয়াকে। আমি আগুনে জ্বলতে পারি, তবুও ঈমান হারা হব না। কেউ যদি আমাকে আগুনে নিক্ষেপ করে যে বেঈমান হও, আল্লাহকে অস্বীকার করো, তবু আমি আগুনে নিক্ষেপ হওয়ার জন্য রাজি হয়ে যাব, তবু ঈমান ছাড়ার জন্য কি হব না? রাজি হব না। এই গুণ যদি দিলে থাকে, তাইলে এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। যেই হোক, এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা, এটা ঈমানের স্বাদ পাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যদি ভালোবাসি, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসি, তাইলে এই ভালোবাসাটা আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। তার কারণ হচ্ছে, এক হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটাও বুখারী মুসলিমের হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। কার কাছে আসছে? আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে বলে দেন। কি বলে? কিয়ামত কবে হবে? তো কিয়ামত কবে হবে এটা তো একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাসূল কিছু আলামত বলছেন, বাকি ওই সাহাবীর অবস্থা দেখে বুঝছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন নিজের নামাজের খবর নাই, নিজের যাকাতের খবর নাই, নিজের হজের খবর নাই, কিন্তু জিগায় নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, এইটার নেশায় উনি ব্যস্ত। ভাই, কবরে কি এই প্রশ্ন হবে নবী নূরের তৈরি না মাটির তৈরি? কথা বুঝতেছেন? এরকম বহু মানুষ আছে, ফাউল জিনিস না, যেটা তার দরকার নাই ওইটা নিয়ে হয় কি ব্যস্ত, অথচ নিজের 5 ওয়াক্ত নামাজ নাই। 1 ওয়াক্ত নামাজ তরক করলে বহু বছর জাহান্নামে জ্বলতে হবে যদি আল্লাহ মাফ না করে, এটা চিন্তা নাই। কোন চিন্তা? নবী হাজির না গায়েব, নবী গায়েব জানে কি জানে না, এই চিন্তায় ব্যস্ত আছে না এই সমাজের মানুষ। তো এই সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল তারে বলছেন, ওয়া মা আদাত্তালাহা, ও আমার সাহাবী, তুমি যে কিয়ামত কবে হবে জিজ্ঞেস করতেছো, কিয়ামতের পরে তো বিচার কায়েম হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তুমি কিয়ামত কবে হবে এটা না জিজ্ঞেস করে আগে বলো কিয়ামতের প্রস্তুতি কি নিছো। তুমি যে কিয়ামত কবে হবে জিজ্ঞেস করতেছো, কিয়ামতের পরে যে হাসরের কায়েম হবে, বিচার হবে, এটার কি প্রস্তুতি নিছো? আমলনামা ভারী করছো নি? কিয়ামত হয়ে গেলে তো তোমার নাকি জাহান্নাম। কথা বুঝতেছেন? যদি আমল ঠিক না করো, এজন্য বলছো ওমা আদাত্তালাহা, কিয়ামতের কি প্রস্তুতি তুমি নিছো? সাহাবী বলতেছে, লা শাইআ, আল্লাহ রাসূল, আমি তো ওরকম প্রস্তুতি নিতে পারি নাই। মানে আল্লাহ রাসূলের প্রশ্ন শুনে না শরম পেয়ে গেছে, কারণ আল্লাহ রাসূল লা শাইআ, কোনো প্রস্তুতি নেই নাই। কোন বর্ণনায় আসছে, বলছে ফাকান্নার রাজুলা ইস্তাকানা, এই ব্যক্তি আল্লাহ রাসূলের প্রশ্ন শুনে নত হয়ে গেল, বিনয় হয়ে গেল, মাথা নত করে ফেললো লজ্জায়, যে এখন কি জবাব দিব, কি প্রস্তুতি নিছি। বলতে গেলেও তো যদি বলি এই নিছি, যদি আল্লাহ রাসূল বলে কিচ্ছু হয় না, তোমার প্রস্তুতি আরো লাগবে, তাহলে তো শরম, এজন্য চুপ হয়ে গেছে। এরপরে বলতেছে মাথা উঠায়া, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তু লাহা কাবীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা,
আল্লাহ রসুল, আমি কিয়ামতের জন্য বেশি বেশি নফল নামাজের প্রস্তুতি নিতে পারি নাই, বেশি নফল রোজার প্রস্তুতি নিতে পারি নাই, বেশি বেশি দান সদকাও করতে পারি নাই, আমার ওইরকম বেশি কোনো আমল নাই, আমি বেশি প্রস্তুতি নিতে পারি নাই। সাথে সাথে বলতেছে ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রসুল একটা জিনিস আছে আমার প্রস্তুতি হিসাবে, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার এই প্রস্তুতিটা আছে। ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহ রসুল সাথে সাথে বলতেছেন আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি যাকে দিল থেকে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি জান্নাতে তার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সাহাবীকে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকার সুসংবাদ দিয়ে দিয়েছেন। তার মানে আমরা যদি এমন কাউকে ভালোবাসি যার মতো আমল আমার কি নাই, করার সামর্থ্য নাই, কিন্তু তার মতো আমল না কইরাও যদি তাকে খাঁটি ভালোবাসি তাকে, তাইলে তার সাথে সে যেই স্তরে জান্নাতে থাকবে তার ভালোবাসার উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে সেই স্তরে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে দিল থেকে সবচেয়ে বেশি ভালোবাসলে লাভ না লস? লাভ। কিন্তু ভালোবাসাটা কি থেকে হতে হবে? দিল থেকে। মুনাফিকরাও কিন্তু আয়েশা বলতো ইউহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনাকে ভালোবাসি, আর তলে তলে দিন ইসলামের ক্ষতি করতে চাইতো। ছিল কি ছিল না? আমাদের ভালোবাসার দাবিটা যেন ওইরকম না হয়ে যায়, দিল থেকে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। অন্য একটি হাদিস থেকে জানা যায় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাফের ছিলেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছিলেন কিনা? তার মানে তার কাছে সবচেয়ে অপছন্দনীয় ছিল হযরত ওমরের কাছে আল্লাহ রসুল, তাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছে। এরপরে যখন আল্লাহ পাক ঈমানের দৌলত দান করছেন, এই ওমরের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে কে? আল্লাহর রসুল। এবং হযরত ওমর এটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন অমুসলিম ছিলাম তখন সবচেয়ে অপছন্দনীয় মানুষ আপনি ছিলেন, আর এখন যখন আল্লাহ তাআলা আমাকে ঈমানের দৌলত দিয়েছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ আপনি। আগে আপনার জীবন নিতে চাইতাম, এখন আপনার জন্য জীবন দিতে চাই। সুবহানাল্লাহ। তো হযরত ওমর বাহ্যিক একটা হচ্ছে দিলের তবিয়তগত মহাব্বত, সেই মহাব্বত থেকে একদিন আল্লাহ রসুলকে বলতেছে, শুরুতে ভালোবাসাটা পাকাপোক্ত হওয়ার আগে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আল্লাহর রাসূল আপনি আমার কাছে দুনিয়ার সব কিছু থেকে বেশি প্রিয়, তবে আমার দিল থেকে বেশি না, আমার নিজের জান থেকে বেশি আপনাকে ভালোবাসি না, আমার নিজের জান ছাড়া আর সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। এটা কে বলছে? হযরত ওমর বলছেন, বুখারীর হাদিস। তা আল্লাহ রাসূল বলছেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, না 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 ওমর, এখনো ঈমান পাকাপোক্ত হয় নাই, এখনো ঈমান পাকাপোক্ত হয় নাই যতক্ষণ পর্যন্ত আমি নিজে তোমার কাছে তোমার দুনিয়ার মা বাবা এমনকি তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুইনা হযরত ওমরের দিল তৈরি হয়ে গেছে। আগে ছিল স্বাভাবিক স্বভাবগত মহাব্বত, এখন আল্লাহ রসুলের হাদিসের উপর বিশ্বাস কইরা স্বভাবগত মহাব্বতটাকে, কারণ স্বভাবগত মানুষের জীবন বেশি প্রিয় হয়। যে যতই বড় মহাব্বতের দাবিদার হোক, স্বভাবগত ভাবে সবচেয়ে বেশি প্রিয় কি হয়? নিজের জীবন বেশি প্রিয় হয়। এখন আল্লাহ রসুলের হাদিস শুনা ওইটাকে চেঞ্জ করছে, শরী দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসছেন। এখন হযরত ওমর বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, এই যে এখন আমি আপনাকে স্বীকৃতি দিচ্ছি, আপনি আমার কাছে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসার পাত্র, বেশি প্রিয়। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন ইয়া ওমর, আল্লাহ রাসূল তখন বললেন যে ওমর, আল আন, এই যে এখন তুমি খাঁটি মুমিন হইছো। সুবহানাল্লাহ। এখন খাঁটি মুমিন হইছো যখন তুমি দিল থেকে বলতে পারছো তোমার জীবনের চাইতে আমি নবী বেশি প্রিয়।